এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহনবাগান ক্লাব টেন্টের সামনে। 1911 সালে আইএফএ শিল্ড জিতেছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 বলে হারিয়ে। কিন্তু ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল 1889 সালের 15ই আগস্ট। একটা ইতিহাস বিজড়িত স্থান। আজকে দেখে নেব মোহনবাগান ক্লাব ক্যান্টিনের খাবার দাবার। জিপসি রঙের সুভেদার কল্যাণে ক্লাব টেন্ট এখন বিখ্যাত। সেখানকার খাবার দাবারের রিভিউ কম বেশি সবাই ইউটিউবে দেখেছে। আজকে চলে এসেছি সেই জায়গার তার ভ্যালিড রিভিউ। দেখা হচ্ছে ভেতরে। খেলার ছলে বিপ্লবী বেশ আমরাই কখনো এসে গেছি ক্লাব ক্যান্টিনের সামনে। ক্যান্টিন খোলা সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। শুধুমাত্র প্লেয়াররাই অ্যালাউ নয়, বাইরের সমস্ত দর্শক, সমস্ত সমর্থক, আপনি পরিবার পরিজন নিয়েও আসতে পারবেন কাজুদার ক্যান্টিনে। আসুন, বাকি কথা ভেতরে গিয়ে হচ্ছে। মোহনবাগান ক্লাব ক্যান্টিন, যেটা পরিচিত কাজুদার ক্যান্টিন নামে, এখানে নিয়ে নিয়েছি ফেমাস কয়েকটা আইটেম। তার মধ্যে যেটা আমার সব থেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে মাটন স্টু। চিকেন স্টু মোরালের সব জায়গাতেই পাওয়া যায়, তার কারণ প্লেয়াররা খেলবার পর এসে যে খাবারটা খায় সেটা একটু পুষ্টিদায়ক হওয়া উচিত। তো নিয়েছি বাটার টোস্ট এরকম, তার সঙ্গে নিয়েছি মাটন স্টু। এই মাটন স্টুতে 2 পিস পেঁপে, একটা গাজর, তার সঙ্গে একদম সুসিদ্ধ হওয়া 2 পিস মাটন, বেশ বড় সাইজের মাটন। খেয়ে দেখা যাক কেমন। ঝোলটা একবার খেয়ে দেখি। মাখনের খুব সুন্দর একটা অ্যারোমা। মাংস বেশ সুসিদ্ধ, এইরকম ভাবে টানলেই ছেড়ে যাচ্ছে। খেয়ে বলা যায় কতটা নরম। মাংস বেশ সুসিদ্ধ। এই ঝোলটায় মাংসটা ডুবিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগছে। সকালবেলা হালকা খাবারের জন্য পারফেক্ট একদম। এই ব্রেড আর স্টু নিয়ে নেবেন ওই অ্যারাউন্ড 200-210 কাছাকাছি। পেট ভরা, পুষ্টিকর, দুর্দান্ত খাবার। এখানকার পরের যে ফেমাস আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে এখানকার ফিশ ফ্রাই। আমাকে বহুবার আমার স্টুডেন্টরা রেকমেন্ড করেছে যে মোহনবাগান ক্লাব ক্যান্টিনে গেলে এই ফিশ ফ্রাইটা খেতে। একটু ভেঙে দেখাই ব্যাপারটা কীরকম। এইরকম ব্যাপার, ভেতরে একটা হালকা সবজিতে ম্যারিনেশন আছে। এটা ধনেপাতা পুদিনা পাতা একটা মিশ্রণ দিয়ে করা হয়েছে। দেখা যাক খেয়ে কেমন। বেশ ভালো, তবে আমার মনে হয় ফিশ ফ্রাই মাছের প্লেট আরেকটু মোটা হলে হয়তো বেশি ভালো হতো। এটা না কাসুন্দি দিয়ে বা সস দিয়ে আলাদা করে খাওয়ার দরকার পড়বে না, একটা বেশ সুন্দর ঝাল ঝাল এফেক্ট আছে। মানে শসা পেঁয়াজ দিয়ে একদম জব্বর লাগছে খেতে। এটা আমি অন্য কিছু দিয়ে, মানে টমেটো সস বা কাসুন্দি দিয়ে খাবো না। এটা নর্মালি আমার কাছে বেশি ভালো লাগছে। দামটা অনেকটা কম, যার তুলনায় হয়তো মাছটাকেও একটু পাতলা, কিন্তু দাম যদি একটু বেশি রাখে, যদিও ক্লাব ক্যান্টিন সকালবেলা প্লেয়াররা খেতে আসে, সেখানে দামটা রিজনেবল রাখাটাই যথার্থ, এটাই উচিত। মোটার উপর খুব ভালো। এর পরের যে আইটেমটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এদের ফিশ রোল। এইরকম ব্যাপারটা ভেঙে দেখাই কিরকম। এইরকম একটা ভেটকি মাছের ফিলেটের মধ্যে কাতলা মাছের পুর দিয়ে তৈরি করা। এরকম কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, তার সাথে একটা মশলার ম্যারিনেশন আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, ধনে পাতা আছে, পেঁয়াজ কুচি আছে। খেয়ে বলা যাক কেমন।
এটার স্বাদটা না একটু মিষ্টির দিকে, খেতে কিন্তু ফাটাফাটি। দিস ইজ মাস্ট ট্রাই আইটেম। এই ফিশ রোলটা খেয়ে আমি জাস্ট ফ্যান হয়ে গেলাম। ফিশ ফ্রাইয়ের থেকেও ফিশ রোলটা বেশি ভালো লেগেছে আমার। মানে এইরকম পুর চ্যাম্পিয়ন। আসুন অতি অবশ্যই এই ফিশ রোলটা ট্রাই করুন। আমি জানতাম না ফিশ রোলটার কথা, আমাকে এখানকার দাদাই রিকমেন্ড করলো যেটা খেয়ে দেখুন। এটা ফিশ রোলটা দারুণ খেতে, দারুণ দারুণ। মানে ফিশ ফ্রাইয়ের থেকে ফিশ রোলটা আমার খুব বেশি ভালো লেগেছে, দারুণ লেগেছে, দারুণ দারুণ। এটা ভেতরের পুরটা ভেটকি না, আমার একটু বুঝতে ভুল হয়েছিল। এই বাইরের ফিলেটটা যেমন ভেটকি মাছের ফিলেট, এই ফিশ রোলটা কিন্তু সবসময় হয় না, এনারা বললেন। এই পুরটাও কিন্তু একেবারে ভেটকি। জব্বর। এটা আলাদা করে কাসুন্দি বা সসের দরকার পড়ছে না, এমনি চ্যাম্পিয়ন। ছোটখাটো আইটেমের জন্য ক্লাব ক্যান্টিন সবসময় একটা বিশেষ জায়গা গ্রহণ করে থাকে। তো যারা ফুটবল খেলতে আসে বা ফুটবল প্র্যাকটিস দেখতে আসে তাদের কাছে ক্লাব ক্যান্টিনের মাহাত্ম্য আলাদা করে বুঝিয়ে দিতে হয় না। তারপর ক্লাবটার ইতিহাস বহু বছরের পুরনো। নিয়ে নিয়েছি এদের একটা জাম্বো সাইজের ডিমের টেবিল, এইরকম একটা বিশাল বড় সাইজের ডিমের টেবিল, যেটা সার্ভ করা হয়েছে এরকম স্যালাড কুচি, একটু টমেটো সস আর কাসুন্দি দিয়ে। ভেঙে দেখা যাবে ডিমের পরিমাণ কতটা। ওহো, বিষয়টা বুঝতে পারছেন? ডিমটা কিন্তু অর্ধেক, কিন্তু এই যে পুরটা, এই পুরটা কিন্তু মাংসের। শুধুমাত্র খেলাধুলায় পারদর্শী হলেই হয় না, রান্নাবান্নার ব্যাপারটাও কিন্তু এখানে একেবারে জব্বর। মানে ডিমের টেবিল বলুন, ফিশ রোল বলুন, প্রত্যেকটা আইটেমে কিন্তু সুপার ফার্স্ট ক্লাস। সুপার জায়ান্ট নামটা সার্থক বলে আমার মনে হয়। ডিমের অংশটা খেতে ভয় লাগছে, তার কারণ আমার যে ফটোগ্রাফার আছে বা সিনেমাটোগ্রাফার আছে এবং সাথে আরও একজন আছে, যারা তিনজনই খাদক। এই ডিমটা খেয়ে নিলে তারা আমাকে মারবে। ডিমটা খাচ্ছি না, ডিমের টেস্ট ডিমের মতন। বাকি জিনিসটা কেমন খেতে আমি বলে দিলাম। যারা আসুন, আপনাদের কেমন অভিজ্ঞতা সেটা কমেন্ট বক্সে লিখে দেখান। আর খাবারের দামগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, কাইন্ডলি ফলো করে নেবেন। দেখুন, খাবার দাবার নিয়ে একটা অনেস্ট রিভিউ দিয়ে রাখি। সেটা হচ্ছে মাটন স্টুটা খুব ভালো, মাটন সুসিদ্ধ, আলু পেঁপে গাজর সমস্ত কিছু ঠিকঠাক আছে। ফিশ ফ্রাইটা আমার ফিলেটটা দাম অনুপাতে একটু পাতলা লেগেছে, বাট কোটিংটা বিস্কুটের ক্রাম বা ব্রেড ক্রাম দিয়ে তৈরি, খুব ভালো টেস্ট, এটা বলতেই হয়। ফিলেটের উপর তার দুঃখ করে লাভ নেই। ডিমের ডেভিলটা খুব ভালো খেতে। যেটা মন কেড়েছে সেটা হচ্ছে এদের ফিশ রোলটা। ফিশ রোলটা কিন্তু একদম দুর্দান্ত খেতে, চ্যাম্পিয়ন। মানে ট্রাস্ট মি, আপনি এখানে যখন আসবেন, রোজ যদিও বানায় না, একবার জিজ্ঞাসা করবেন ফিশ রোলটা আছে কিনা। ফিশ রোলটা অতি অবশ্যই টেস্ট করবেন। আজকের এই মোহনবাগানের ভিডিওটা, মোহনবাগান ক্লাব ক্যান্টিনের ভিডিও, বা বলা ভালো মোহনবাগান সুপার জায়ান্ট, এদের ক্লাব ক্যান্টিনের ভিডিওটা এই অবধি থাকছে। দেখা হচ্ছে আরও একটা কোনো ক্লাব ক্যান্টিনের ভিডিওতে। ততক্ষণ টাটা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক করবেন, শেয়ার করবেন।